হ্যাঁ, দিস ইজ রঞ্জন। রিভিউ বাই চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে কথা বলবো রায়হান রাফির নতুন একটা ওয়েব ফিল্ম এসেছে যার নাম হচ্ছে অমীমাংসিত। এই ওয়েব ফিল্মটা আসলে অনেক আগেই রিলিজ করার কথা ছিল, তবে ওই সময় হয়তো রাজনৈতিক বা অন্য কোনো কারণে এই ওয়েব ফিল্মটা আসলে মুক্তি পায়নি। তো অবশেষে অমীমাংসিত ওয়েব ফিল্মটি আইস্ক্রিনে মুক্তি পেয়েছে, যেটা দেখার জন্য আসলে আমিও অনেক অধীর আগ্রহে বসেছিলাম। সবাই আসলে বলছিল যে সাগর রনি হত্যা মামলার কাহিনী থেকেই এই গল্পটা আসলে সাজানো হয়েছে। তো আমি আসলে এই সত্য ঘটনা অবলম্বনের কাহিনীটা বাদ দিয়ে আমি একটা ক্রাইম থ্রিলার ড্রামা হিসেবে এই ওয়েব ফিল্মটা দেখেছি। এই 1 ঘন্টা 30 মিনিটের ওয়েব ফিল্মটা কোথায় কোথায় আসলে নেগেটিভ পয়েন্ট আছে এবং কোথায় কোথায় আসলে পজিটিভ পয়েন্ট আছে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। একটা পরিবারের স্বামী এবং স্ত্রী দুজনেই সাংবাদিক, অর্ণব এবং নিতু। তো দুইজনেই মোটামুটি খুবই ভালো লেভেলের জার্নালিস্ট, যাদেরকে সবাই সম্মান করে, শ্রদ্ধা করে এবং ভয়ও পায়। তারা খুব সহজে আসলে সত্যটাকে অনুসন্ধান করে বের করতে পারে। তো এই সাংবাদিক দম্পতিরা কিভাবে খুন হলো, এই খুনের পেছনে আসলে কারা দায়ী, কারা এর পেছনে কলকাঠি নাড়ছিল, এই জিনিসগুলো জানতে হলে আপনাকে দেখে নিতে হবে এই অমীমাংসিত ওয়েব ফিল্মটি। আমরা আসলে এই ওয়েব ফিল্মটা যেই কারণে দেখতে যাই যে এই হত্যাকাণ্ডের কারণটা কি, এই হত্যাকাণ্ড আসলে কারা ঘটিয়েছিল, মূলত আমরা আসলে এই ফলাফলটাই কিন্তু দেখতে যাই। কিন্তু এই ওয়েব ফিল্মটা আসলে অমীমাংসিতই রাখা হয়েছে। সবশেষে এই ওয়েব ফিল্মটা থেকে যখন আমরা কোনো অ্যান্সার পাই না, সেটা আসলে খুবই ডিসঅ্যাপয়েন্টিং মনে হয়। কারণ আমরা আসলে এই ঘটনার ফলাফল জানতেই গিয়েছিলাম, লাস্ট মুহূর্তে গিয়ে আমরা আসলে এর কোনো ফলাফলই পাই না। শুরুটা কিন্তু মোটামুটি ইন্টারেস্টিংই ছিল, যেভাবে রায়হান রাফি শুরু করেছে। গল্পের স্টোরিটা খুব ভালোভাবে আমাদেরকে ধরে রাখে, আস্তে আস্তে গল্পের জট খুলতে থাকে এবং কিভাবে তারা খুন হলো বিভিন্ন অ্যাঙ্গেল আসলে আমাদেরকে দেখানো হয়। প্রায় 4 থেকে 5টা অ্যাঙ্গেল আমাদেরকে দেখানো হয় যে এই কারণে আসলে এই দম্পতি খুন হতে পারে। রায়হান রাফি যেভাবে স্ক্রিপ্ট ফলো করে, গল্প যদি স্লো হয় তারপরেও কিন্তু ইন্টারেস্টিং লাগে। তো এই ওয়েব ফিল্মটার ক্ষেত্রেও সেই জিনিসটাই হয়েছে। গল্পটা মাঝে মাঝে স্লো, তবুও কিন্তু ইন্টারেস্টিং লেগেছে এবং গল্পটা আমাদেরকে ধরে রেখেছে। এখন আসি আসলে অ্যাক্টর এবং অ্যাক্ট্রেসদের পারফরমেন্স নিয়ে। নিতু এবং অর্ণবের যে ক্যারেক্টার রাখা হয়েছে, তারা আসলে দুজনের জায়গায় একেবারে পারফেক্ট মনে হয়েছে। খুবই ভালো অভিনয় করেছে তারা এই ওয়েব ফিল্মে। তাছাড়া পার্শ্ব চরিত্র হিসাবে মনোজ প্রামাণিককে রাখা হয়েছে, যে আসলেই খুবই ভালো পারফরমেন্স করেছে এই ওয়েব ফিল্মে। রায়হান রাফির ডিরেকশন স্টাইল কিন্তু আগে থেকেই ভালো, তবে রিসেন্ট এসে যখন নূর সিনেমা মুক্তি দেওয়া হয়, এই সিনেমাটা অনেক আগের হওয়ার কারণে মানুষ আসলে তেমনভাবে জিনিসটাকে পছন্দ করেনি। তো এই অমীমাংসিত ওয়েব ফিল্মটা দেখলে হয়তো এই জিনিসটা মনে হবে না, তবে আপনার কাছে কিন্তু মনে হবে যে হ্যাঁ, এই ওয়েব ফিল্মে কিছুটা হলেও কমতি রয়েছে এবং এমটি একটা ফিল পাওয়া যায়। রায়হান রাফির যে রিসেন্ট কাজগুলো আছে, তার যে ডিরেকশন স্টাইল আছে, সেটা কিন্তু আগের থেকে অনেকটা পরিমাণ ইমপ্রুভ হয়েছে। তো অমীমাংসিত আসলে অনেক আগের হওয়ার কারণে এইটাতে তার ডিরেকশনের একটু কমতি দেখা যায়। যেমন আপনারা যদি রিসেন্ট রায়হান রাফির সিনেমাগুলো দেখেন, তাণ্ডব এবং তুফান, তো এই সিনেমাগুলো দেখার পর যদি আপনি অমীমাংসিত দেখেন, তাহলে আপনার বিস্তর ফারাক মনে হবে। একটা ক্রাইম থ্রিলার ওয়েব ফিল্মের কিন্তু মেইন জিনিসই হচ্ছে বিজিএমটাকে যদি আমরা খুব ভালোভাবে ইউজ করতে পারি, তাহলে কিন্তু আসলে আমরা ওয়েব ফিল্মটা দেখে অনেক বেশি মজা পাই। তো রায়হান রাফি এই ওয়েব ফিল্মে যথেষ্ট পরিমাণ ভালো বিজিএম ইউজ করেছে। আসলে এই বিজিএমটাই অনেকটা জায়গায় আমাদেরকে টেনশন বাড়িয়ে দেয় যে এরপর আসলে কি হতে যাচ্ছে। বিভিন্ন ঘটনার পরে আসলে আমাদেরকে সামনে এগিয়ে নিয়ে যেতে এই বিজিএম কিন্তু খুব ভালোভাবে সাহায্য করেছে। এই ওয়েব ফিল্মটা আসলে 18+ হওয়াতে 18 বছরের নিচের কাউকে আসলে দেখা রেকমেন্ড করব না, কারণ এই ওয়েব ফিল্মে আসলে অনেক বেশি ব্রুটাল কাহিনী দেখানো হয়েছে, অনেক বেশি রক্তের কাহিনী রয়েছে। যারা আসলে থ্রিলার লাভার, তারা কিন্তু আসলে এই অমীমাংসিত ওয়েব ফিল্মটা দেখতে পারেন। আমার কাছে তেমন একটা এন্ডিংটা দেখার পর পছন্দ হয়নি, তবে আপনার কাছে হয়তো পছন্দ হতেও পারে। ইনভেস্টিগেশনটা আসলে আপনার পছন্দ করার মতোই, ইনভেস্টিগেশনটা আসলে খুব ভালোভাবেই দেখানো হয়েছে। তো সাবস্ক্রিপশন নিয়ে আসলে এই ওয়েব ফিল্মটা দেখার জন্য আমি রেকমেন্ড করব না, কারণ এন্ডিংটা দেখে আসলে আপনারা খুবই হতাশ হবেন। তো আপনাদের কি মনে হয় এই ওয়েব ফিল্মটা নিয়ে, সেটা কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।